আবার কিছু হোটেল ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে দেখবেন গেটের মধ্যে, দরজার মধ্যে লাল কাপড় ঝোলায়, কালা কাপড় ঝোলায়। কালা কাপড়ের ভিতরে, লাল কাপড়ের ভিতরে হে নিজে ব্যবসা বাণিজ্য করে, আর বেরোজাদাররা এটার ভিতরে যায় খায়। আছে না? হে কালো কাপড়ের ভিতরে ঢুইকা, লাল কাপড়ের ভিতরে ঢুইকা, আচ্ছা তালে খায়া পেটটারে ভুল কইরা বাইরে আর টিস্যু দিয়ে এমন ভাবে মুখটারে মুছে মনে হয় 2 বছর যাবত রোজা রাখছে। আসসামুলি ওয়া আনা উজজাবি অথবা ওয়া আনা আজিজি। রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমার প্রভুর হাতে। অন্য বর্ণনায় আসে না, এই রোজার কোন প্রতিদান হতেই পারে না, আমি আল্লাহই তার। দেখছেন, এই রোজাও রমজান মাসে রাখে না এরকমের লোক তো নন্দনপুর নাই। আবার কিছু হোটেল ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে দেখবেন গেটের মধ্যে, দরজার মধ্যে লাল কাপড় ঝোলায়, কালা কাপড় ঝোলায়। কালা কাপড়ের ভিতরে, লাল কাপড়ের ভিতরে হে নিজে ব্যবসা বাণিজ্য করে, আর বেরোজাদাররা এটার ভিতরে যায় খায়। আছে না? হে কালো কাপড়ের ভিতরে ঢুইকা, লাল কাপড়ের ভিতরে ঢুইকা, আচ্ছা তালে খায়া পেটটারে ভুল কইরা বাইরে আর টিস্যু দিয়ে এমন ভাবে মুখটারে মুছে মনে হয় 2 বছর যাবত রোজা রাখছে। ঠিক না? আপনি আর আমি তো রোজা রাখতেছি একদিন, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ 2 বছর যাবত রোজা। কথা বলেন ঠিক কি? আচ্ছা, এই যে মুখ মুছল, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, ওখানে গিয়ে যে খাইল, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহও দেখে নাই। কথা বল, আল্লাহ দেখে না? তাহলে তুমি কারে ধোঁকা দিলা? একটা রোজা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয়, গোটা জীবন রোজা রাখলেও তার বিনিময় এত বড় দামে। রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে কারীমের আওয়াজ শুরু হয়ে যায়, চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা বলে? রমজান মাস আসতেছে, মসজিদের মধ্যে তারাবিহ পড়াইতে হবে। 2 জন 3 জন করে হাফেজ রাকাতগুলো ভাগ করে তারাবিহ নামাজ পড়ায়। আমরা সারাদিন রোজা রাখা ইফতার করার পর শরীরটা ছেড়ে দেয়, মনটা চায় আমি একটু ঘুমাই যাই, মনটা চায় আমি একটু আরাম করি। কিন্তু কোরআনে ডাক দিয়ে কই, বান্দা তুই যদি আরামে চলে যাও, তুমি যদি ঘুমায় যাও, তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যাইবা। ঠিক কিনা বলে? আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাইবা, তখন কিন্তু আমারে তুমি পাশে পাইবা না, কারণ তুমি তো আমার তিলাওয়াত শোনো নাই। আর যে বান্দা সারাদিন রোজা রাখার পর রাত্রের বেলায় মসজিদে গিয়ে তারাবিতে অংশগ্রহণ করলো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো, সুন্নত আদায় করলো,
আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত। এত একদল বাইরেছে কয় না তারাবি 20 রাকাত লাগবে না, 8 রাকাত করলেই চলবে। বাইরেছে না। এরাও মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায় এদের কি কোরআনে কারীমের খতম হয়? 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না, 2 নাম্বার হলো নামাজীদের মাঝখান দিয়া গেল, বিশৃঙ্খলা করল, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করল। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না দোয়া দেয়?